আব্বা এত সিল্লাইতেছো কেন? বাড়ি থেকে ডাকাত পড়ছে? হ্যাঁ, ডাকাত তো পড়ছে। মারামারি করছিস কিসের জন্য? হ্যাঁ, এই কিসের জন্য মারামারি করছিস? তুমি তো চাও আমরা দুই ভাই মারামারি কইরা মইরা যাই। এই যে দেখো একজনের মাথা ফাটছে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি। তোমার আব্বা কতবার কইছি যে এই উঠানটা ভাগাভাগি কইরা দুই ভাইয়ের নামে লেখা দাও, তুমি দিতাছো না, তোমার গায়ে লাগতাছে না। জমা জমি, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি যা আছে এই তোকে দুই ভাইয়ের নামে লিখে দিছি না? দিছি তো। কিন্তু এই বাড়ির উঠান আমি তোদের দুই ভাইয়ের নামে লেখা দেব না। কারণ তোরা জানোস যে এই বাড়ির উঠানে তোদের মায়ের কবর আছে। 2 দিন পর তো আমিও মরবো না, আমারও তো কবর এইখানে হবে। তাই আমার কবরের থাকার জায়গা আমি তোমাকে দুই ভাইয়ের নামে লিখে দেবো। তাই মনে করছো তোমরা না? আমি ওই উঠান কখনো তোমাকে নামে লেখা দেবতে পারবো না। কি বললা আব্বা? বাড়ির উঠান তুমি ভাগাভাগি করে দিতে পারবে না? বাড়ির উঠান রাখছো কবরের জায়গা হিসাবে? আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, মায়ের কবর যখন উঠান থেকে সরাই ফেলবো ঠিকই তুমি ভাগাভাগি করে দিবা। চুপ কর জানোয়ার, চুপ, একদম চুপ। যেই মা 10 মাস 10 দিন তোদের গর্ভে ধারণ কইরা পৃথিবীর আলো বাতাস দেখাইছে, সেই মায়ের কবর এই বাড়ির উঠান থেকে তার নাম নিশানা সব তুলে ফেলতে চাস? আসলেই তোরা জানোয়ার, অমানুষ। এই থামেন, আপনি কারে অমানুষ বলতেছেন আর কারে জানোয়ার বলতেছেন? হ্যাঁ, এখানে শুধু আমার জামাই একলাই জানোয়ার না, অমানুষ না, বুঝছেন? আর একটা জানোয়ার আর অমানুষ এনে দাঁড়ায় আছে, দেখেন না আপনি চোখে? দেখছেন কি নির্লজ্জ মহিলা, ছোট ভাইয়ের বউ হয়ে ভাসুরে অমানুষ কয়। তোদের দুই ভাইকে আমি মানুষ করতে পারিনি, আসলেই তোরা অমানুষ হয়ে গিয়েছিস, বুঝছিস? এই বৃদ্ধ বয়সে আমাকে বই বিক্রি করে পেটের ভাত জোটাতে হয়। এই দুই ভাই এত টাকা পয়সা ইনকাম করিস, অথচ এই বৃদ্ধ বাপকে এক মুঠো ভাত দেওয়ার মতো সামর্থ্য তোদের নেই। হ্যাঁ, অথচ কি উঠোন ভাগ